যৌথ অভিযান শুরু হচ্ছে, এইটার ফলটা আসলে কেমন দিবে বা এটা না ভূমিকাটা কেমন? দেখেন, আমরা এই আন্দোলনের সময় দেখেছি অনেক পাবলিকের হাতে অস্ত্র চলে গেছে, লাইসেন্স করা, লাইসেন্স ছাড়াও। এমনি জনশ্রুতি আছে বাইরের থেকে অস্ত্র আসছে, সেগুলো আমি ধরলাম না। তো এই অস্ত্রগুলা গভর্নমেন্ট কিন্তু অলরেডি লাইসেন্স করা অস্ত্র আপাতত লাইসেন্স বাতিল করে দিছে। তখন এই অস্ত্রগুলো জমা দেওয়ার ডেট আছে, জমা দিয়ে দিলেই পারে। মেইন টার্গেটটা হচ্ছে এইটা, অস্ত্রটা উদ্ধার করতে হবে তো। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন না, ওই যে কোনো আপনার আন্দোলন হলেও ওই বাচ্চাদের যে নিরাপদ আন্দোলন না, সেখানেও হেলমেট বাহিনী নেমে গেছে, নিরাপদ সড়ক আন্দোলন। হ্যাঁ, নিরাপদ সড়কে। তো এটা তো বন্ধ করতে হবে। এটা তো একটা গণতান্ত্রিক আন্দোলনের জন্য এটা একটা প্রথম কথা, যে কারো হাতে অস্ত্র, মারণাস্ত্র তো থাকতে পারে না, এটা তো উদ্ধার করতে হবে। এখন এই জায়গায় হচ্ছে, আজকে আমি দেখছি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আর কি, যে কোনো যাতে বাড়াবাড়ি না হয়, হ্যাঁ, নিশ্চিত হয়ে ইনোসেন্ট কোনো লোক যাতে হ্যারাস না হয়, এটাই করা। যে টার্গেট নিয়ে প্রয়োজনে কার কাছে কি আছে না আছে, কি অপরাধী কে অপরাধী না, এটা ধরেন এই যে এখন অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে বা অনেক ক্রিমিনাল আছে, তারা তো এখনো তো আত্মগোপনে আছে, তাদের ধরতে হবে না, অস্ত্র থাকলে উদ্ধার করতে হবে না, এটা দরকার আছে। কারণ এটাও ধরেন একটা গণ অভ্যুত্থানের পরের দেশকে জায়গায় ফিরে নিয়ে আসার। ধরেন আমি বলি, ধরেন স্বাধীনতা যুদ্ধের আগে আপনি দেখেন ছাত্ররা কিন্তু অগ্রগামী ছিল, পতাকা তুলছে ছাত্ররা আগে, ইশতেহার পাঠ করছে ছাত্ররা, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে ছাত্ররা আগে ছিল। কিন্তু তখন কিন্তু আওয়ামী লীগও দুর্বল ছিল, হ্যাঁ, কিন্তু ছাত্ররা কিন্তু কোনো প্রশাসনে আপনার মানে সরকার পরিচালনায় হস্তক্ষেপ করে নাই। কিন্তু এখন আমি লক্ষ্য করতেছি কোনো জায়গায় সমস্যা হলে ছাত্ররা দৌড়ায় আগে। এটা তো বুঝসুঝ করে চেক দিতে হবে, কারণ নাহলে এই ছাত্ররা যদি ডিএল হয়, এটা তো নতুন সমস্যার তৈরি হবে ছাত্রদের। হ্যাঁ, এখনো যে অবস্থায় আছে, ছাত্ররা এখনো পাহারাদারের মতো রাখবে, সাংবাদিকদের মতো আর কি। সমাজের কথা আছে না, স্টেক গার্ড, এরকম ছাত্ররা থাকতে চাইবে তাদের যে অর্জন, সেই অর্জন যেন বৃথা না যায়। ঠিক আছে, প্রেশার গ্রুপ হিসেবে থাকুক। ধরেন আমি বলি, ছাত্রের এক গ্রুপ পরীক্ষা পিছানোর জন্য সচিবালয়ে ঢুকে গেছে, এটা কি ঠিক হয়েছে বলেন? সচিবালয় সরকার চালানোর একটা মূল জায়গা, সচিবালয়ে ঢুকে পড়ছে এবং অ্যাডভাইজারকে মোটামুটি হোস্টেজ করে পরীক্ষা পিছায় নিছে। এখন পরীক্ষা পিছাইলো একটি অংশ, এই জাতি তো সব একমত না। আমি তো ওই পরীক্ষা পিছানোর পক্ষে না। যারা আহত আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা হইতে পারে, কিন্তু 3টে পরীক্ষা হয়েও গেছিল, তার মানে তার প্রিপারেশন আছে, ধরে নেব। আপনার পরীক্ষায় সবাই তো একমত না। আপনি এই জন্যই বলছি, সব জায়গায় যেন ছাত্র ঝুঁকে, আর সব কিছুতেই কথা বলার দরকার নাই। সরকার তো আছে, একটা অন্তর্বর্তী সরকার আছে, তারা বলুক, তারা করুক, তাদের সহযোগিতা করুক। কোনো জায়গায় যেমন ধরেন আপনার 15ই আগস্ট 32 নম্বরে ভারত থেকে শেখ হাসিনা বলছে ওখানে গ্যাদারিং হও, ছাত্ররা ভণ্ডুল করে দিছে, ঠিক করেছে, ঠিক করেছে। তারপরে ধরেন বিচার বিভাগে কু হওয়া নিয়েছিল, ছাত্ররা গিয়ে ভণ্ডুল করে দিচ্ছে, ঠিক করেছে। আনসাররা ছিল প্রেস ক্লাব ওরিয়েন্টে প্রায় 8-10 হাজার আনসার। আমি জিজ্ঞেস করছি, আমার সন্দেহ হয়েছে, শেষ করতে হবে, হ্যাঁ আমি শেষ করতে জিজ্ঞেস করছি আনসাররে, এই আপনারা হোটেলে থাকেন, ভাড়া পান কোথায়, এতদিন পরে আছেন? তারপরে চকচকা জামা, এই জামা বানাই দিছে কে, জামা পাইলেন কোথায়? হ্যাঁ, তো তারপরে দাবি মেনে নিছে। এক গ্রুপ বলে উইথড্র করলাম, আর এক গ্রুপ বসে আছে। জি, জনাব সাইফুল হক, আপনি যদি এই প্রসঙ্গে কিছু যুক্ত করতে চান, যৌথ বাহিনীর অভিযান বা এই প্রসঙ্গে। জি, আমি একটা মনে করি যে আপনাদের তো যে অস্ত্র, তো এটা তো বিশাল অস্ত্র তো বাইরে আছে, সুতরাং অন্তর্বর্তী সরকার এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, জনগণের স্বস্তি আনার জন্য, নিরাপত্তা বোধ, স্বস্তি আনার জন্য যে অস্ত্রগুলো বাইরে আছে। এমনকি যেন অনেকগুলো থানা থেকেও তো দেখেছি মনে হয় যে হাজার হাজার অস্ত্র এগুলো লুট হয়েছে, এগুলো বাইরে গেছে। খুব সামান্য সংখ্যক এ পর্যন্ত উদ্ধার করা গেছে অথবা থানাতে জমা হয়েছে। আমি মনে করি যে আপনাকে তো অস্ত্রগুলো উদ্ধারের জন্য আপনাকে তো একটা উদ্যোগ লাগবে। আমি মনে করি ঠিক আছে, এটা একটা ভালো তৎপরতা, কিন্তু এটা করতে যে আপনি আগেকার বিভিন্ন সময় আমরা দেখেছি বিরোধী দলকে বা রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার জন্য অস্ত্র উদ্ধারের নাম করে হাজার হাজার সাধারণ মানুষের
বিশাল ভোগান্তির শিকার হতে কেউ হয়েছে। যেন হয়রানির শিকার মানুষের না হয়। ভোগান্তির যাতে শিকার হতে না হয় এটাকে উদ্ধার করা দরকার। আরেকটা যেটা বলে আমি মনে করি, আমাদের ছাত্র তরুণরা তাদের যে আত্মত্যাগ, তাদের যে বীরত্ব, এটাকে তো আমরা স্যালুট জানাই। আরো বহুদিন পর্যন্ত, বেশ কিছুদিন পর্যন্ত তাদেরকে যে সজাগ থাকা, যেটা অর্থাৎ জেগে থাকা, তার জেগে থাকার মানে সেই তারা কাজটা তাদের এই করতে সরকার হবে। লাঠিয়াল হিসেবে কাজ করবেন তা না, যাতে এই যে অর্জনের বিরুদ্ধে যাতে দাঁড়াতে না পারে, নিশ্চয়ই তাদের সাথে সমগ্র জনগণ, সমগ্র রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবাই আমরা অর্জনটাকে রক্ষা করতে চাই। আমরা আশা করব কোনো হঠকারিতার জন্য এই অর্জন যেন বিসর্জনে যেন পর্যবেসিত না হয়।